আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কি করে বিহেন্সে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এইখানে অ্যাকাউন্ট খোলা আমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা কিনা গ্রাফিক্স ডিজাইনারের কাজ করছে, তারপর যারা কিনা ইন্টেরিয়র ডিজাইন, ওয়েব ডিজাইন বা 3D আর্টিস্ট যারা রয়েছে বা ফটোগ্রাফার যারা রয়েছে, তারা তাদের কাজকে তারা যে কতটা প্রফেশনাল, তাদের কতটুকু জ্ঞান রয়েছে, দক্ষতা রয়েছে, গুণাবলী রয়েছে, তাদের যে একটি অর্জন সেটা উপস্থাপনের একটি উপায়ই হচ্ছে আপনার পোর্টফোলিও। তো এর মাধ্যমে আপনি যে কাউকে দেখাতে পারবেন, আপনার কর্মজীবন সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতে পারবেন। আর আপনি এটি বিশেষ করে ফ্রিল্যান্সারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনি যখন আপনার কাজগুলোকে খুব সুন্দরভাবে একটি সাইটে গুছিয়ে রাখবেন, আপনার কাছ থেকে যখন আম, আপনার কাছ থেকে দেখতে চাইবে যে আপনি আসলে কি কি কাজ করেছেন, আমি আপনাকে কেন কাজটি দিব, তখন আপনি খুব সুন্দরভাবে আপনার বিএসএল লিঙ্কটি দিয়ে দিবেন যে আমার আগে এই কাজগুলো করা আছে এবং এই কাজগুলো আমি করেছি, আপনি আমার ফাইলটি দেখতে পারেন। তো সেক্ষেত্রে উনি যদি দেখে যে আপনি এই ফাইলটি খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন বিহেন্সে, তারপর আপনি যে কাজগুলো করেছেন তা তা খুবই প্রফেশনাল এবং খুবই ভালো, তো সেই ক্ষেত্রে আপনার কাজ পাওয়ার মানে যেই গুরুত্বটা সেটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায়। তিনি কিন্তু আপনার কাজের প্রতি যদি ভালো লাগা তৈরি হয় তাহলে কিন্তু সে আপনাকেই কাজ দিবে। ঠিক আছে? তাহলে আমরা চলে যাই কি করে আমরা বিহেন্সে অ্যাকাউন্ট ওপেন করব। তো ফার্স্টেই আমরা চলে আসলাম বিহেন্স। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই সবার ডিজাইনগুলোকে রেখে দিয়েছে। তো এটি হচ্ছে অ্যাডোবির একটি সাইট, অ্যাডোবি কোম্পানির একটি সাইট। তো এখানে আমরা লগ ইন এবং সাইন আপের দুটি অপশন পাচ্ছি, যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট এখনও ওপেন করা নাই, সো আমরা সাইন আপে ক্লিক করে দেব। সাইন আপে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হয়েছে যে সাইন আপ উইথ সোশ্যাল, গুগল, ফেসবুক অর অ্যাপল, অর আমরা এখান থেকে আমাদের ইমেল দিয়েও লগ ইন করতে পারবো। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা আমাদের একটি ইমেল এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখানে আমাদের ফার্স্ট নেম এবং আমাদের লাস্ট নেম চেয়েছে। তো ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর এখানে আমাদেরকে একটি পাসওয়ার্ড দিয়ে দিতে বলল। তো আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দেই। আচ্ছা, এইখানে দেখেন আমি যখন পাসওয়ার্ড দিয়েছি, এখানে কি বলছে যে পাসওয়ার্ডটি অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্সের হতে হবে। তো আমার এই কন্ডিশনটি ফিল আপ হয়েছে, কিন্তু এখানে বলেছে যে কন্টেইনস বোথ লোয়ার এ টু জেড অ্যান্ড আপার লেটার্স এ টু জেড। তো আমি এই কন্ডিশনটি এখনও ফিল আপ করিনি। তারপর বলেছে যে অ্যাটলিস্ট ওয়ান নাম্বার 0 to 9। তো আমার এই টার্মসটাও আমার কমপ্লিট আছে, যার কারণে এখানে গ্রিন মার্ক দেখাচ্ছে। ঠিক আছে? আর বলছে ডাজ নট কন্টেইন ইউর ইমেল অ্যাড্রেস। আমি এখানে যদি আমার পাসওয়ার্ড হিসেবে ইমেল অ্যাড্রেসটিকেই দিতাম তাহলে তারা এটা নিত না। তাহলে আমরা যেই কন্ডিশনগুলো বলেছে সেই অনুযায়ী একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তাহলে দেখেন আমার পাসওয়ার্ডে সবগুলো টার্মসই ফিল আপ করলো। তারপর এখান থেকে আমার মান্থ চাচ্ছে
ইয়ার ইয়ার চাচ্ছে, তো আমি দিয়ে দিলাম। তো এইখানে আপনি আপনার এনআইডির যেই মানে এনআইডির যেই ডেটটা দেওয়া আছে আপনার ডেট অফ বার্থ, আপনারা ওইটি দিবেন। যদি আপনাদের কখনো ভেরিফিকেশনের দরকার হয় তাহলে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করবে। তারপর প্লিজ কন্ট্যাক্ট মি বা ইমেল। হুম, তো আমরা সব কিছুতে ক্লিক করার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেব। তো আমরা যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, তারপর আমাদেরকে নিয়ে আসলো এখানে। তো এখানে লেখা আছে পিক ওয়ান অর মোর টপিকস, দিস উইল হেল্প আস রিকমেন্ড ক্রিয়েটিভ ওয়ার্ক ইউ উইল লাভ। তো আমরা এখন কি নিয়ে কাজ করব? আমরা কি এখন গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করব, ফটোগ্রাফি নিয়ে কাজ করছি, নাকি ইউআই ইউএক্স, ইলাস্ট্রেশন, মোশন ভিডিও? এখানে আরও অনেক ধরনের অপশন রয়েছে। তো আমরা গ্রাফিক্স ডিজাইনের জন্য ক্লিক করে দিলাম। তারপর সি মাই কাস্টম ফিটস। তো চলে আসলাম আমরা এখানে। ওকে, তো এখানে কি রয়েছে, পারফর্ম এ সার্চ স্টার্ট। তো আমরা ওয়েলকাম, আমাদের বিহেন্সে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। শেয়ার ইউর ওন ওয়ার্ক। তো আমরা চাইলে এখান থেকে আমাদের কাজগুলোকে শেয়ার করে দিতে পারি। তো আমরা এখানে আমাদের প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পর দেখেন এখানে এডিট প্রোফাইলের একটি অপশন রয়েছে। তো আমরা এখান থেকে আমাদের প্রোফাইলটি এডিট করব। তো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দেই, এখানে আমরা আমাদের একটি ছবি দিব। আমি যে কোনো একটি ছবি দিব এখানে। তারপর আমাদের কভারের জন্য আমরা আরেকটি ব্যানার ইউজ করব, এটা ব্যানার ইমেজ। আর ব্যানার ইমেজের সাইজটা কি হবে সেটাও তারা দিয়ে দিয়েছে, 3200 × 410 পিক্সেল। ঠিক আছে, তাহলে আমরা সেই অনুযায়ী এখানে একটি ব্যানার দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে আমাদের প্রোফাইল এডিট করে দেব। তো প্রোফাইল এডিট করার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম যেটা ফার্স্টে দিয়েছিলাম। তারপর আমাদের পেশা কি সেটা চাচ্ছে। তারপর যদি আমাদের কোম্পানির কোনো নাম থাকে সেটা দিয়ে দিব। তারপর লোকেশন, সিটি। তারপর যদি আমাদের কোনো ওয়েবসাইট থাকে সেটার ইউআরএল দিয়ে দেব। তারপর এখানে লেখা আছে যদি আমাদের কোনো টিম থাকে বা তাহলে আমরা এখানে দিয়ে দিতে পারি। তারপর এখানে আমরা নিজের সম্পর্কে কিছু লিখব। তারপর আমাদের কাজের কি এক্সপিরিয়েন্স আছে সেটি লিখতে পারি। আর এখানে আমরা চাইলে আরও কিছু সেকশন অ্যাড করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা যখন সব কিছু দিয়ে দিব আমাদের একটি প্রফেশনাল বিহেন্স অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।